রাধাবল্লভ শ্রী হরিবংশ সমস্ত সখীদের চরণে আমার দণ্ডবত প্রণাম। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। তার আগে আমি একটু আমার বিষয়ে কিছু কথা বলি। খুব বেশি দিন হয়নি আমি রাধাবল্লভ সম্প্রদায়ে যুক্ত হয়েছি। আমি অনেক কিছুই জানি, আবার অনেক কিছুই জানি না। তো যা জেনেছি সেটাও শ্রীজির কৃপায়, আর ভবিষ্যতে যা জানবো সেটাও শ্রীজির কৃপায়। শ্রীজির কৃপা বিনা কোনো কিছুই সম্ভব নয়। তো যতটুকু পথ আমি অতিক্রম করেছি শ্রীজির কৃপায়, তো সেখানে অনেক বাধা এসেছে। এটা স্বাভাবিক ব্যাপার। এই বাধা সবার আসে, যারা যারা এই পথে আসে ভগবৎ প্রাপ্তির উদ্দেশ্য নিয়ে, যারা তাদের লড়াই শুরু করে, তো সেই লড়াইয়ে অনেক বাধা আসে। এটা সবার ক্ষেত্রেই হয়, অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক ব্যাপার, আর এটা হবেই। তো আমার ক্ষেত্রেও তাই অনেক বাধা এসেছে। সর্বপ্রথম বাধা যেটা, খাদ্যাভ্যাসের পরিবর্তন যখন হয়, তখন সবাই বলে যে এত ছোট থেকে কেন সব কিছু ত্যাগ করবি? ভক্তি তো বয়সকালে গিয়ে হয়, যখন প্রচুর বয়স হয়ে যাবে। তো এটা না। রাধারানীর সাথে আমাদের যে সম্পর্ক, এই সম্পর্ক বয়সকালের নয়, বা বৃদ্ধ বয়সকালের নয়, সারা জীবনের, কোটি কোটি জন্মের। তাই সেটাকে কোনো সময়ে ভুলে থাকার উচিত নয়, কারোরই ভুলে থাকা উচিত নয়। আমি মনে করি যেটা, সেই আমাকে ত্যাগ করিয়েছে। আমার ক্ষমতা নেই, আমার ক্ষমতা ছিল না, আজও নেই। তার কৃপায়, সব কিছু তার কৃপায়। আমাদের কেন ছাড়া উচিত, এই কারণগুলো আমি বলার আগে সর্বপ্রথম আমি বলি কর্ম নিয়ে। দেখুন, আমরা যে কর্মটা করি সেটার ফল কিন্তু আমাদের পেতেই হয়। ভালো কর্ম করলে ভালো ফল পাই, আর খারাপ কর্ম করলে খারাপ ফল পাই। এটা সায়েন্সও বলছে। নিউটনের তৃতীয় সূত্রতে আমরা এটা পড়েছি যে প্রত্যেক ক্রিয়ার বিপরীত এবং সমান প্রতিক্রিয়া থাকে। তো ভাবুন একবার, যখন একটা প্রাণীকে আমরা হত্যা করে, রান্না করে তাকে ভোজন করব, এই ক্রিয়াটারও নিশ্চয়ই একটা প্রতিক্রিয়া আছে। সেটা তো আমাকে কখনো না কখনো ভোগ করতে হবে, পেতে হবে। এবার হয়তো এখানে অনেকে বলবে যে কই, আমরা তো কত প্রাণীকে হত্যা করেছি, তো সেরকম তো কোনো ফল পাইনি। এক জন্মে ভোগ করা সম্ভব নয়, লাখ লাখ কোটি কোটি জন্ম লেগে যায় ভোগ করতে। এক জন্মের কর্মের ফল কোটি কোটি জন্ম লেগে যায় ভোগ করতে। এক মিনিটে আমরা এমন কিছু কর্ম করে ফেলি যেগুলো লাখ লাখ কোটি কোটি জন্ম লেগে যায় ভোগ করতে। ভাবুন একবার তাহলে। আমরা বলি ভ্রূণ হত্যা মহাপাপ, কিন্তু যখন আমরা ডিম খাই তখন আমরা এই কথাগুলো ভুলে যাই। ডিমটাও তো একটা ভ্রূণ, তাই না? একজন ব্যক্তির কাছে তার সন্তান যেরকম আপন, তার গর্ভে যখন সন্তান থাকে সে অত্যন্ত সাবধানে থাকে তার সন্তানের জন্য, তার সন্তানকে পৃথিবীতে আনার জন্য। তাহলে একটা প্রাণীর ক্ষেত্রে তো ঠিক সেরকমই, তাই না? একটা মুরগি, তার ক্ষেত্রেও তো সেরকম, মুরগি বা হাঁস। তখন আমরা এগুলো ভুলে যাই। একটা ভ্রূণ হত্যায় যে পাপ হয়, একটা ডিম খেলেও সেই পাপই হয়, এবং সেটা ভোগ করতে হবে, ভোগ করতেই হবে। এটা তো আমরা বুঝলাম নিউটনের তৃতীয় সূত্র থেকে। এটা সায়েন্স বলছে, আর শাস্ত্রেও লেখা আছে। তবে আমি শাস্ত্র সেভাবে অত ভালো জানি না, আমার সেরকম কোনো জ্ঞান নেই, তাই আমি শাস্ত্রীয় ভাষায় এই কথাগুলো বলতে চাই না, আমি বলবো না। আমি সহজ ভাষায় কথাগুলো বলছি। আমার মনে হয় কেউ কেউ বুঝবে, আবার কেউ কেউ হয়তো বুঝবে না। তো যারা যারা বোঝার চেষ্টা করবে তাদের জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি। একজনও তো হয়তো বুঝবে, আমি তার জন্যই এই ভিডিওটা বানাচ্ছি। এবার অনেকে বলবে যে ছাড়তে চাইছি কিন্তু ছাড়তে পারছি না, খুব কঠিন, ছাড়াটা খুব কঠিন। আচ্ছা বলুন তো, এই জগতে কোন কাজটা কঠিন নয়? সব কিছুই কঠিন। টাকা থাকলেও কঠিন, টাকা না থাকলেও কঠিন।
আপনার কাছে টাকা না থাকলে আপনি যে পরিস্থিতিটা ফেস করবেন না, সেটা অনেকটা কষ্টের, অনেকটা কঠিন। অর্থের অভাব যাদের আছে তারাই বোঝে একমাত্র। আর যদি আপনার কাছে টাকা থাকে, আপনার বাড়ি থাকবে, আপনার গাড়ি থাকবে, সব কিছু থাকবে, সেগুলোকে ম্যানেজও আপনাকেই করতে হবে। ঘরবাড়ি অনেক বড় ঘরবাড়ি থাকলে সেটা পরিষ্কার রাখতে হবে, সেটা সাজিয়েও রাখতে হবে। আপনার গাড়ি থাকলে সেটা ট্যাক্স দিতে হবে, সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ড্রাইভার রাখতে হবে, সব কিছু ম্যানেজ করতে হবে, সেটাও অনেক কঠিন। এই মাথার ওপর চাপ থাকে, টাকা যাদের বেশি না, তাদের এই ব্রেনে প্রচুর চাপ থাকে। তো কোন কাজটা কঠিন নয় বলুন আপনি একবার? আমিষ খেয়ে সেগুলোকে ভোগ করাটাও কঠিন, আবার আমিষ ছেড়ে সাত্ত্বিক আহার করাটাও কঠিন। এবার আপনি কোন কঠিনটা বেছে নেবেন সেটা আপনার ব্যাপার। আপনি যদি মনে করেন যে হ্যাঁ, এখন জীবের তৃপ্তি আনি, আমিষ খাই, পরে কঠিনটা ভোগ করে নেব, সেটাও আপনার চয়েস। আর যদি আপনি মনে করেন যে না, এখন আমি সাত্ত্বিক আহার করে সুস্থ থাকবো, ভালো থাকবো, তাহলে পরে সেটা আপনাকে আর ভোগ করতে হবে না। তাহলে এখন আমিষ ছেড়ে দেওয়াটাও কঠিন, আবার আমিষ খেয়ে পরে ভোগ করাটাও কঠিন। এবার আপনি ঠিক করুন যে আপনি কোনটা করবেন, কোন কঠিনটা বেছে নেবেন। আমি আমার কঠিনটা বেছে নিয়েছি। তবে যখন আপনি আমিষ ছেড়ে দিয়ে আপনি যখন মালা জপ করবেন, ভগবানের কথা চিন্তন করবেন, তখন এই কঠিনটা আর কঠিন মনে হবে না। হ্যাঁ, এটাই সত্যি, তখন এই কঠিনটা আর কঠিন মনে হবে না। এটাই তো ভগবানের কৃপা। ভগবান বলবো না, ভগবান বললে মনে হয় যেন অনেকটা দূরে আছে। সে তো আমার কাছে, সে তো আমার নিজের, তাই না? তো সত্যি কি আমি কিছু ভুল বলেছি নাকি ঠিক বলেছি, আপনারা একবার ভেবে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা থেকে আপনারা সত্যিই কি কিছু শিখতে পারলেন, আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। রাধাবল্লভ শ্রীহরিবংশ। জয় জয় শ্রী রাধে।